হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোই আছেন। আমি কম্পিউটার আইডির পক্ষ থেকে মোহাম্মদ আজিজুল হক বলছি। আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি সেটা হলো যারা অলরেডি মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু প্রোফাইলটি 100% করতে পারতেছেন না তাদের জন্য। চলুন দেখা যাক আমরা কীভাবে প্রোফাইলটি 100% করব সেই জিনিসটা দেখুন। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক কমেন্টস শেয়ার করবেন। চলুন আমরা একটা ব্রাউজার ওপেন ব্রাউজার ওপেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে www.muktopad.gov.bd ওয়েবসাইট অ্যাড্রেসটি লিখবো muktopad.gov.bd। ক্লিক করলে আমরা মুক্তপাঠের ওয়েবসাইটে চলে যাব। মুক্তপাঠের ওয়েবসাইটে চলে গেলে এখানে মুক্তপাঠের ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনি ইমেল কিংবা মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশনটি করেছেন সেটা এখানে সিলেক্ট করে এনে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমার প্রোফাইলের মধ্যে আমরা ঢুকে যাব। আমরা অ্যাকাউন্টের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছি। এখানে আমার প্রোফাইলটি 100% করতে হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে আমাকে প্রোফাইলটি 100% করতে হবে। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর প্রথমে আমরা ছবিটি চেঞ্জ করব। ছবি চেঞ্জ করতে গেলে এখানে আসার পরে আমাকে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার ছবিটা যেখানে আছে কম্পিউটারে রাখা আছে সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে নিয়ে আসতে হবে। আমি ছবিটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এনে আসার পরে ছবিটাকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর আমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর ছবিটা আমার তারপর ওকে করতে হবে। ওকে করার পর ছবিটা আমার এখানে চলে আসছে। চলে আসলে এখান থেকে আমার ব্যক্তিগত তথ্যাদির মধ্যে আমাকে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। এখানে দেখেন আমার নাম দেওয়াই আছে মোহাম্মদ আজিজুল হক। তারপর এখানে বলছে আপনার নাম আমার বাংলায় নামটি, এই নামটি আমরা কপি করে এখানে পেস্ট করব। তারপরে আমার বলছে আপনার নাম, এটাকে ইংলিশে বলছে, তাহলে আমাকে অবশ্যই বাংলা থেকে ইংলিশে ল্যাঙ্গুয়েজটি করে নিতে হবে। আমরা এখানে ইংলিশে নামটি লিখব মোহাম্মদ আজিজুল হক। টাইপ করব। টাইপ করলাম। তারপর জেন্ডার, আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, যেটা হয় আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আবার পিতার নাম এখানে আমাকে ল্যাঙ্গুয়েজটি আবার চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমার এটা বাংলায় করে নিতে হবে। বাংলায় করে নিলাম। পিতার নামটি লিখব মোহাম্মদ ইসমাইল হোসেন। পিতার নাম লেখা হলে আমরা তারপরে মাতার নাম লিখব। মাতার নামে চলে যাব মোসাম্মদ আশেদা বানু লিখব। টাইপ করতে হবে সম্পূর্ণ। আপনি টাইপ করার পরে জন্ম তারিখটি আপনি দেবেন, তবে চেষ্টা করবেন এগুলো সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে এনআইডি নম্বর দিতে হবে। এনআইডি নম্বরটা আপনি এনআইডি নম্বর দিবেন। আমি এনআইডি নম্বরটা একটু বের করি। এনআইডি নম্বরটি দেওয়া হলে সম্পূর্ণ হলে আপনি নিচে দেখেন আমার সম্পর্কে লেখা আছে, সেটি সিলেক্ট করে সেখানে আপনি কিছু লিখবেন। এনআইডি দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি আমার সম্পর্কে লিখতে যাচ্ছি। আপনি যা আছে আপনার মন চায় আপনি সেটি লিখবেন, কোনো সমস্যা নেই। এইগুলো সম্পূর্ণ লেখার পরে আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। আমরা আগে লিখি, আমি একজন ছাত্র লিখলাম। এখানে স্টার বাটন যেগুলো চিহ্ন সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। স্টার ছাড়া যেগুলো আছে সেগুলো না পূরণ করলেও চলবে। এগুলো লেখার পরে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেটে করলে তারপর ওকে। আপনার প্রোফাইলটি দেখেন, আমার প্রোফাইলটি কিন্তু একটু হলো বেড়ে গেছে। তারপর শিক্ষাগত যোগ্যতা আপনার বলছে শিক্ষা স্তর, আপনি কি পিএসসি, এসএসসি, জেএসসি সব আছে এখানে আপনি সিলেক্ট করবেন শিক্ষা স্তর। তারপরে আপনি সিলেক্ট করার পরে কি ডিগ্রি পাস করেছেন সেটা আপনি লিখতে, বিবিএ হতে পারে, বিএসএস হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে নিয়ে নেবে। তারপরে প্রতিষ্ঠানের নাম, আপনি যদি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু স্টার চিহ্ন নেই। স্টার চিহ্ন না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন দেখেন পেশা আপনি যেটা আপনি পেশা সেটা দিবেন। আমি শিক্ষার্থী দিলাম। তারপরে প্রতিষ্ঠানের নাম, দক্ষতা, কর্মক্ষেত্রগুলো যেটা হয় সিলেক্ট করে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। স্টার চিহ্নগুলো অবশ্যই খেয়াল রাখবেন পূরণ করার জন্য। আপডেট বাটনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে যোগাযোগ। এখানে বিভাগ আছে, বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করলাম। তারপর জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করলাম। উপজেলা, থানা সিলেক্ট করবেন।
তারপর ঠিকানাটা সম্পূর্ণ লেখার চেষ্টা করবেন। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি লিঙ্ক থাকে সেই লিঙ্কটি দেবেন, তারপর আপডেটে ক্লিক করবেন। তারপর সংযুক্তি বলতে আপনি ইচ্ছা করলে আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ড, অন্যান্য ডকুমেন্টস আপনি এখানে পূরণ করতে পারেন। তবে এটা পূরণ করলে যেভাবে আমরা ছবিটি নিয়ে এসেছি সেভাবেই সিস্টেম। আপনি মাই কম্পিউটারে ঢুকে এনে আপনি এখানে ছবিটিকে আপলোড করতে পারেন। আপনার ডকুমেন্টসটি আপলোড করে সংরক্ষণে ক্লিক করতে হবে। তারপর বলছে অ্যাকাউন্ট সেটিংসে এখানে আপনাকে ইমেল দিতে বলবে। এখানে আপনি ইমেলটি সেটিং করবেন, আপনি ইমেলটি দিবেন। ইমেলটি দেওয়া হলে সংরক্ষণে ক্লিক করতে হবে, সংরক্ষণ করুন। এখানে অলরেডি রেজিস্ট্রেশন বলতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা নামে এক মোবাইল নাম্বার হোক, ইমেল হোক, এক নামে একবারে রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশন হয় না এটাকে অবশ্যই চেঞ্জ করে দেবে। সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পর এখন আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই আমার প্রোফাইলটি কতটুকু হয়েছে সেটা আমরা দেখতে পাবো। পেজটি আমার লোড হচ্ছে, পেজটি লোড হলে আসলে আমরা বুঝতে পারবো যে আমার প্রোফাইলটি আসলে কতটুকু হয়েছে। যদি আমার প্রোফাইলটি 100% পূরণ না হয় তাহলে আমাকে অবশ্যই চেক করতে হবে, হয়তো কোথাও কোনো ভুল হয়েছে কিনা, কিংবা কোনো ইনফরমেশন আমরা দিয়েছি কিনা। আমরা প্রোফাইলটি দেখলেই বুঝতে পারবো। দেখেন প্রোফাইলটি আমার 90% শো করাচ্ছে। 90, তার মানে আমার মানে শিক্ষাগত যোগ্যতাটা এখানে আমি তখন আপডেট বাটনে ক্লিক করে নিই। শিক্ষা স্তরটা সিলেক্ট করে কোন সাবজেক্টে সিলেক্ট করার পর আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে আশা করা যায় এবার প্রোফাইলটি 100% হয়ে গেছে। 100% হয়ে গেলে এখন আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেই কোর্সটি এখানে সিলেক্ট করতে হবে। কোর্স ক্যাটাগরি দেখেন, কোর্স ক্যাটাগরির এখানে পাশে কোর্স খুঁজুন। আমি আজকে যে কোর্সটা আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বিফ ফ্যাটেনিং, মানে গরু মোটা তাজা করুন। এখানে বিফ ফ্যাটেনিং লিখলাম, লেখার পরে সার্চ দিব, দিলে অবশ্যই এখানে গরু মোটা তাজা করণের চলে আসছে। এটা আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি। আপনি এটা কোর্স নির্বাচন করবেন কীভাবে। এখানে কোর্সটা শুরু করুন। কোর্সটা শুরু করলে এখানে কোর্সটির ভিতরে আমাকে প্রবেশ করাবে। এখানে চলে আসছে গরু মোটা তাজা করণের। এখানে এই যে পার্টগুলো দেখাচ্ছি এটা সম্পূর্ণ শেষ করতে হবে। এই আমাদের শেষ করলে তাই দেখেন শুরু করুনে ক্লিক করব। শুরু করুনে ক্লিক করার পরে আমাকে এই কোর্সটির ভিতরে নিয়ে যাবে। বাম পাশে দেখেন এগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে সব কোর্সগুলোর মানে অধ্যায়, আমরা যেটাকে অধ্যায় বলে থাকি। অধ্যায়গুলো সম্পূর্ণ শেষ করতে হবে, প্রতিটা ভিডিও দেখতে হবে। দেখার পরে এখানে কুইজ আছে, কুইজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। কুইজে একটি পরীক্ষা হবে, বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর সময় থাকবে, সেই প্রশ্নগুলো আপনার সময় দিয়ে অ্যান্সার করতে হবে। যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে আপনাকে সার্টিফিকেট দেবে। তবে এই কোর্সটা আপনাকে সম্পূর্ণ আগে ভালোভাবে দেখে বুঝে দেখতে হবে। দেখার পরে যদি আপনি সবগুলো বুঝে থাকেন তাহলে কুইজে অংশগ্রহণ করবেন। করার পরে আপনি যদি সব প্রশ্ন অ্যান্সার পারেন তাহলে আপনি পাস করবেন, তারপরে আপনি সার্টিফিকেট নিতে পারবেন। আমার এই ভিডিওটি আপনাদেরকে যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে একটা কমেন্টস, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।